এক বাড়িতে টুনি তার আদরের ছেলে মেয়েকে নিয়ে বাস করত। তাদের ছিল অভাবের সংসার। টুনি বুঝতে পারছিল না সে তার ছেলে মেয়েদের কিভাবে মানুষ করবে। মা, কালকে মাঠ থেকে দানা নিয়ে এসেছো? আমাদের খেতে দাও, আমাদের খিদে পেয়েছে। মা, মাঠ থেকে তো দানা নিয়ে আসা হয়নি, ঘরে একটু মুড়ি আছে, তোরা দুই ভাই বোন মিলেমিশে সেটা খেয়ে নে। মা, এমনভাবে কতদিন চলবে বলো তো? আমাদেরও তো ইচ্ছে করে একটু ভালো কিছু খাওয়ার। ভাই চুপ কর, মা তো বলল ঘরে মুড়ি আছে, আজকে মুড়িটুকুই খাই। হানারা, আমি সব কথা বুঝতে পারছি, আজকে আমি বনে গিয়ে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসব। হ্যাঁ মা, তাই নিয়ে এসো। রোজ রোজ এই দানা খেতে একদম ভালো লাগে না, আজকে না হয় একটু ফলমূল খাবো। আচ্ছা বাবা, আচ্ছা, আজকে তোমাদের জন্য আমি ফলমূল নিয়ে আসব। টুকি মা, ভাইয়ের খেয়াল রাখিস, আমার কিন্তু বাড়ি আসতে লেট হবে। আচ্ছা মা, আমি ভাইয়ের খেয়াল রাখবো। তারপর টুনি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হায় ভগবান, ছেলে মেয়ে দুটোকে তো বলে আসলাম ওদের জন্য ফলমূল নিয়ে যাব, কিন্তু এই ফলমূল কোথায় পাবো এই গভীর জঙ্গলে? টুনি নিচে নেমে দানা কুড়োচ্ছিল, আচমকায় সেখানে বড় বিড়াল চলে আসে এবং টুনিকে ধরে ফেলে। কে কে বনবিড়াল, তুমি আমাকে ছেড়ে দাও বনবিড়াল দাদা, তোমার দুটো পায়ে পড়ি বনবিড়াল দাদা, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। আমি তোকে ছেড়ে দেব বলে ধরেছি নাকি? চল আমার বাড়িতে চল, আমার ছেলে মেয়েরা না খেয়ে বসে আছে। বনবিড়াল দাদা, দয়া করো আমাকে, আমার ছেলেমেয়েরা যে অনেক ছোট, ওরা না খেয়ে আছে, তুমি আমাকে খেয়ে ফেললে ওরা যে না খেতে পেয়ে মারা যাবে। তাতে আমি কি করব টুনি? সারা জঙ্গল খুঁজেছি কিন্তু কোথাও কোনো পশু পাখিকে পেলাম না, তাই আমি তোকে ধরলাম। ওকে না নিয়ে গেলে তো আমার সন্তানরাও না খেতে পেয়ে মারা যাবে, ওকে আমি কিছুতেই ছেড়ে দেব না। হা 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 হা। টুনির এমন কাকতি মিনতি করার পরেও বনবিড়াল টুনিকে ছেড়ে দেয় না, টুনিকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে দুপুর পেরিয়ে বিকেল হতে থাকে। টুনির বাচ্চারা এখন চিন্তায় পড়ে যায়। ভাই, মা তো এখনো বাড়িতে ফিরলো না, মা তো এমনটা কখনো করে না, তাহলে মার কি কোনো বিপদ হলো? জানি না রে দিদি। ভাই, তুই বাড়িতে থাক, আমি মাকে খুঁজতে যাচ্ছি, আমি বাড়ি আসা না অবধি তুই কোথাও যাবি না, বুঝতে পেরেছিস? দিদি, তুই একাই যাবি? আমাকেও সঙ্গে করে নিয়ে যা, তোরও যদি কোনো বিপদ হয় তো। না ভাই, আমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি চলে আসব। তারপর টুকি মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। মা, কোথায় তুমি? আমি টুকি, শুনতে পাচ্ছ? আমি তোমাকে খুঁজতে এসেছি, মা মা। টুকি অনেক খোঁজার পরেও মাকে খুঁজে পায় না, সে নিরাশ হয়ে বাড়িতে চলে আসে। দিদি, মা কোথায়? মাকে তো দেখছি না। ভাই, মাকে কোথাও খুঁজে পেলাম না, মনে হয় মার কিছু বিপদ হয়েছে। এই কথা বলে টুনি কাঁদতে থাকে। এভাবেই 2 দিন কেটে যায়। ভাই, 2 দিন কেটে গেল, মা তবুও ফিরে আসলো না, ঘরে তো দানাও নেই, যাই আমি কাকিমার কাছ থেকে কিছু দানা নিয়ে আসি। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি যা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, যাচ্ছি, তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসব। টুকি তার কাকিমার কাছে যায় কিছু দানার খোঁজে। কাকিমা, মা 2 দিন থেকে বাড়িতে ফেরেনি, এদিকে ভাইয়ের খুব খিদে পেয়েছে, তুমি কিছু দানা দাও না, ভাই খাবে। দেখ, তোর মা আমার কাছ থেকে অনেক দানা নিয়ে গেছে, এখনো ফেরত দেয়নি, আবার তোদেরকে আমি দানা দেব? ভাগ ভাগ এখান থেকে বলছি। মা, তোমার 2টি পায়ে পড়ি, দাও না, ভাইয়ের যে খুব খিদে পেয়েছে।
এই মুখ পুরি, এখান থেকে যাবি কিনা বল, কানের কাছে ভ্যান ভ্যান করছে, যা এখান থেকে ভাগ বলছি। তারপর টুকি সেখান থেকে বাড়িতে চলে আসে। দিদি, কাকি কি দানা দিল? না ভাই, কাকি দানা দেয়নি, আমি পরে না হয় বনে গিয়ে তোর জন্য দানা নিয়ে আসবো। না দিদি, আমার অতটাও খিদে পায়নি, আমি তোকে এমনি এমনি বলেছিলাম। টুনটুন ও টুকির জীবন এভাবেই কষ্টে কাটতে থাকে। উনি বারান্দায় বসেছিল, সেখানে এক ডাইনি আসে। কে তুমি? তুমি আমাদের বাড়িতে কি করছো? তোমাকে দেখে আমার অনেক ভয় করছে, তুমি এখান থেকে দয়া করে চলে যাও। ছোট্ট পাখি, তুমি ভয় পেও না, আমার অনেক জল পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু জল খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, আপনি এখানে দাঁড়ান, আমি ঘর থেকে নিয়ে আসছি। উনি ঘর থেকে জল নিয়ে এসে ডাইনিকে দেয়। ডাইনি জলটা খেয়ে নেয়। আহা ছোট্ট পাখি, প্রাণটা জুড়িয়ে গেল, তোমাকে আমি আশীর্বাদ করি, তোমরা ভালো থেকো। কিভাবে ভালো থাকবো ডাইনি দিদা? মা 10-12 দিন হলো বাড়িতে নেই, জানি না কোথায় চলে গেছে, এদিকে দানা পানি সব শেষ হয়ে গেছে, আমার ছোট্ট ভাই না খেয়ে ঘরের মধ্যে কান্না করছে। ও এই ব্যাপার, তাহলে শোন, আমি তোকে একটা জাদু হাঁড়ি দিচ্ছি, এই হাঁড়ি থেকে যা খেতে চাইবি তাই পাবি, আর এই হাঁড়ি যদি কোনো খারাপ পাখি স্পর্শ করে, সেখান থেকে এক কালনাগিনী সাপ বেরিয়ে আসবে এবং সে তাকে মেরে ফেলবে। হা 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 হা। এ কথা বলে ডাইনি টুনিকে একটা হাঁড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। ভাই, আমাদের আর কোনো কষ্ট হবে না, এই ডাইনি বুড়ির আশীর্বাদে আমি এক হাঁড়ি পেয়েছি, সেখান থেকে যত খুশি খাবার পাবো। জাদুহারি জাদুয়ারি, আমার ভাইয়ের জন্য এক ঝুড়ি আপেল দাও তো। এ কথা বলার সাথে সাথে জাদুহারি টুনিকে এক ঝুড়ি আপেল দেয়। দিদি, এ তো সত্যি সত্যি জাদুর হাঁড়ি গো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এভাবেই টোনা টুনি ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কি, টুনি তো বাড়িতে নেই, তাহলে টোনা টুনি এত খাবার কোথায় পাচ্ছে? আমাকে ব্যাপারটা দেখতেই হবে। টুকি, কেমন আছিস? মা কি বাড়িতে ফিরেছে? না কাকিমা, মা বাড়িতে ফেরেনি। টুকি, তোর তো মা বাড়িতে নেই, তাহলে এত খাবার কোথায় পাচ্ছিস বল তো? তারপর টুকি তার কাকিমাকে সব কথা বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই, কোনো দরকার হলে আমাদের বাড়িতে চলে আসিস। আমাকে যে করেই হোক টুকির ওই হাঁড়ি চুরি করতেই হবে। যাই, এখন টুকি বাড়িতে নেই, আমি ওদের বাড়িতে যাই। সুন্দরী টুনি টুকিদের বাড়িতে চলে আসে। এই তো হাঁড়ি খুঁজে পেয়েছি। টুকির কথা আমার বিশ্বাসও হচ্ছে না, একবার বলে দেখব সত্যি সত্যি হয় কি না। জাদুহারি জাদুহারি, আমাকে এক হাঁড়ি ফল দাও তো। ফলের পরিবর্তে সেখানে এক সাপ এসে হাজির হয়। কি, এখানে সাপ এলো কিভাবে? আমি তোকে খেয়ে ফেলবো, তোর অনেক লোভ, তোর পাপের শাস্তি তুই পাবি। আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আমি আর কখনো করব না, আমাকে ছেড়ে দাও তুমি। কিন্তু সাপ কোনো কথা শোনে না, সুন্দরী টুনিকে মেরে ফেলে।